গুড মর্নিং স্টুডেন্টস, আশা করি সকলেই ভালো আছো। বেশ কিছু কাজের ব্যস্ততা থাকার জন্য তোমাদের সঙ্গে সাক্ষাৎ করা হয়ে ওঠেনি। অফিসে অনেক দিন অ্যাবসেন্ট ছিলাম বিভিন্ন কারণে। তো কাল একটি ছাত্র আমায় প্রশ্ন করেছে যে স্যার, আমরা এত তাড়াতাড়ি কাজ পাবো কী করে, বা একটা কাজের ব্যবস্থা করে দিন। তো আজকে আমি তোমাদের আমার এক বন্ধুর গল্প শোনাবো, যে বন্ধুর গল্পের মধ্য দিয়ে আমি তোমাদেরই উত্তর দিতে চাইবো যে তোমরা বড্ড তাড়াতাড়ি করছো আর চাকরির জন্য বা কাজের জন্য। একটা কথা সবসময়ই তোমরা মাথায় রাখবে যে এই যে চাকরি ব্যাপারটি, সেটা সরকারি হোক বা বেসরকারি হোক, সমানভাবে আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা ছাত্রছাত্রীর কাছেই গুরুত্বপূর্ণ। তো ব্যাপারটি হচ্ছে এটাই যে যে কোনো চাকরি পেতে গেলে বা কাজ পেতে গেলে একটু ধৈর্য লাগবে, একটু নয় হয়তো বেশিও ধৈর্য লাগতে পারে। কিছু কিছু জনের ক্ষেত্রে হয়তো একটু আগে কাজ পেয়ে যাবে, কিছু কিছু জন অনেক দেরিতে পাবে। তো গল্পটা হচ্ছে এটাই, আমার এক বন্ধু, আমরা একই সঙ্গে পড়াশোনা করেছি এবং বারবার চাকরিতে সে ব্যর্থ হয়েছে। অনেক বছর পর সে এবারে একটি সেন্ট্রাল ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে যোগদান করেছে। কি তার স্ট্রাগল, সেটা হচ্ছে আমি প্রায় আমার 10 বছরেরও বেশি চাকরি জীবন হয়ে গিয়েছে, কিন্তু সে 10 বছর ধরে স্ট্রাগল করেছে। অথচ একই সঙ্গে পরীক্ষা দিয়েছিলাম, একইভাবে সে তার ভাগ্যের পরিহাস বলো বা অন্য কিছু বলো, সে পায়নি। এবং যখন সে পেলো, সে ভীষণ বড় কিছু পেয়েছে। তো আমার মনে হয় ওর জীবনে অনেক অনেক খুশি নিয়ে এসেছে, ওর পরিবারের অনেক খুশি নিয়ে এসেছে, বাবা মা এবং ওর যে ওয়াইফ আছে এবং একটা বাচ্চা আছে, তারা নিশ্চয়ই খুশি। তো আশা করি খুব ভালো রয়েছে। তো বলার উদ্দেশ্য হচ্ছে এটাই যে ও যেটা করেছিল সেটা ছোট ছোট কাজকে খুঁজেছে, যে আমি যখন বড় কাজ পাচ্ছি না, তখন আমাকে বাঁচার জন্য বা আমাকে ঠিক রাখার জন্য, নিজেকে ঠিক রাখার জন্য আমাকে তো কাজ পেতে হবে। তাই ও কিন্তু কখনোই ছোট কাজেতে লজ্জা করেনি। তাই এই বেসিক জিনিসটা কিন্তু ও ফলো করে গিয়েছে। আর কষ্ট হয়েছে, ওকে অনেক লাঞ্ছনা সহ্য করতে হয়েছে, কথা সহ্য করতে হয়েছে, বাড়ি থেকে ওর ওয়াইফকে অনেক কথা সহ্য করতে হয়েছে, আশেপাশে পরিবার থেকে ওকে এবং ওর বউকে অনেক কথা শুনতে হয়েছে। তো তারপরেও ও চোখ কান নাক বুজে নিজের যে কাজ, নিজের যে ছোট্ট ছোট্ট বেসিক্স জিনিসগুলি, সেগুলি কিন্তু ক্রমাগত করে গিয়েছে। আর যারই ফল হচ্ছে আজকে ওর এই সাফল্য। তো তোমাদের উদ্দেশ্যে ওর এই কাহিনী এই কারণেই বললাম যে তোমরা তো অনেকেই এখনও অনেকেই ইয়াং। তুমি যে কোয়েশ্চেনটা করেছো, তুমি এখন অনেক ইয়াং আছো। আমি এটা বলছি না যে ইয়াং বয়সে চাকরি পাওয়া ঠিক নয়। অবশ্যই চেষ্টা করবে, যত আর্লি স্টেজে পাবে তত তোমরা হয়তো বেশি সফল হবে, মানে ব্যক্তিগত জীবনে বলা যেতে পারে। কিন্তু সবার ক্ষেত্রে তো সবসময় ঘটে না, তাই একটু ধৈর্য ধরতে হবে। এবং এই ধৈর্যটা ধরতে গিয়ে তোমার এমন মনে হবে যে আমি আর পারছি না, আমার দ্বারা আর সম্ভব না, আমার মনে হয় অন্য কিছু করা উচিত। তো জাস্ট আমি এটা বলবো, ভুল সিদ্ধান্ত নেবে না, কারণ অনেকেই ভুল সিদ্ধান্ত নিয়ে ভুল পথে চলে যাচ্ছে। তো এটা একজন শিক্ষক হিসাবে আমার তোমাদের প্রতি একটা আবেদন রইল যে ভুল সিদ্ধান্ত নেবে না, একটু ধৈর্য ধরে আমার এই বন্ধুর মতো বেসিক জিনিসগুলি, কাজ পাওয়ার জন্য, চাকরি পাওয়ার জন্য বেসিক জিনিসগুলি, দেখো সরকারি চাকরি পেতে হবে এমন কোনো কথা নেই। যখন সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ তখন নিশ্চয়ই পাবে, কিন্তু ধৈর্য ধরতে হবে। তার আগে যদি মনে হয় যে বেসরকারি চাকরি বা যেটা তোমার সঙ্গে সাজুজ্য মনে হচ্ছে, যে এটা থেকে আমি পরের স্টেপটাকে মানে আমি পরের স্টেজে যেতে পারবো, স্টেপ বাই স্টেপ যদি তুমি এটাকে প্ল্যান করে নিতে পারো, তাহলে নিশ্চয়ই তুমিও আমার এই বন্ধুর মতো জায়গায় পৌঁছাবে।
ঠিক আছে, অনেক অনেক মানে ব্যক্তিগতভাবে অনেককে আমরা দোষ দিতে পারি, এর জন্য এটা হচ্ছে না, ওর জন্য এটা হচ্ছে না, কিন্তু মনে রাখবে আলটিমেটলি বা শেষ পর্যন্ত কাজ কিন্তু আমাদেরকেই খুঁজতে হবে এবং কাজকে কিন্তু আমাদেরকেই বেছে নিতে হবে। হয়তো কেউ না কেউ পথপ্রদর্শক হিসেবে তোমাদের সামনে থাকবে, কিন্তু ফাইনাল সিদ্ধান্ত যে তুমি কি কাজ করতে চাইছো, কি পেতে চাইছো বা কীভাবে পেতে চাইছো, গাইড হয়তো কারো না কারো কাছ থেকে পাবে, কিন্তু ভেতর থেকে যে শব্দটা আসে না যে হ্যাঁ এটা আমার জন্য ঠিক আছে, তো সেটা কিন্তু তোমাকেই খুঁজে বার করতে হবে। তাই আমার আবেদন সমস্ত ছাত্রছাত্রীদের কাছে, যারাই আমার ভিডিও দেখো, তোমরা সকলে একটু ধৈর্য ধরো। কোনো না কোনোভাবে কোনো না কোনো জায়গায় তোমাদের জন্য নিশ্চয়ই কোনো না কোনো চাকরি রয়েছে, কাজ রয়েছে, শুধু একটু ধৈর্য ধরার পালা। ধৈর্য দিয়ে ধরতে পারবে সেই জীবনে শেষ পর্যন্ত সাফল্য লাভ করবে, যার ধৈর্য নেই সে কিন্তু পারবে না। এ কথাটা আমরা ছোটোবেলা থেকেই শুনে আসছি, আমি তো আজকে একটা জীবন্ত উদাহরণ দিয়ে তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করলাম। তাই এটা কিন্তু মনে রাখবে যে একটাই বড় জিনিস এই মুহূর্তে, যারা ডিগ্রি কমপ্লিট করে ফেলেছো, তোমাদের কাছে একটাই বড় রাস্তা, সেটা হচ্ছে ধৈর্য আর ছোট্ট ছোট্ট জিনিসগুলিকে ফলো করা, যেটা তোমাকে তোমার ওই লক্ষ্যেতে পৌঁছে যাবে। তাই থেমে থেকো না, বেসিক জিনিসগুলিকে করতে থাকো, আর সামনে চলার জন্য যদি কিছু করার থাকে, মানে ছোট ছোট কাজ, সেগুলি অবশ্যই করো। কারণ অনেককেই দেখতে পাবে যারা বড় বড় শহরে রয়েছে, তারা, এবং শুধু আমাদের শহর না, আমাদের দেশ না, অন্যান্য দেশেতেও ছাত্রছাত্রীরা তাদের পড়াশোনার সঙ্গে সঙ্গে কিছু না কিছু জিনিস করে, মেন লক্ষ্য তাদের ওটা থাকে, কিন্তু তারা তাদের ওই জায়গায় পৌঁছানোর জন্য তারা তাদের জীবনকে পরিচালনা করার জন্য ছোট ছোট জিনিস তারা করে থাকেন, কাজ করে থাকেন। তাই তোমরাও যদি পারো এটা করতে পারো। আশা করছি তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছো। সকলে ভালো থেকো, শুধু ওর জন্য বললাম না, প্রত্যেকের জন্য বললাম। এই মুহূর্তে আমাদের মানে সমাজ ব্যবস্থায় বা দেশ বা পৃথিবী বলতে পারো, কর্মসংস্থান একটা বড় গুরুত্বপূর্ণ জিনিস। তাই কেউ ধৈর্য হারিও না, নিশ্চয়ই তোমাদের জন্য অনেক কিছু ভালো অপেক্ষা করছে। ভিডিও দেখার জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ। দেখা হবে নতুন ভিডিওতে।